জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও থেকে মার্চ টু ইলেকশন কমিশন শুরু করে জুলাই ঐক্য সংগঠন। পথে ইসলামী ফাউন্ডেশনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটি। এ সময় সংগঠনের নেতারা ১৪ দল ও এনডিএফ এর প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানান। এরপর সেখান থেকে পুলিশের তত্ত্বাবধানে ৫ সদস্যের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনে নিয়ে যাওয়া হয়। নির্বাচন কমিশন সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এবং জাতীয় পার্টি যারা আছে তাদের প্রার্থী যাতে অবশ্যই নির্বাচন কমিশন বাতিল করে। তারপর সাংবাদিকদের জুলাই ঐক্যের প্রতিনিধিরা বলেন, যারা ফ্যাসিবাদের সাথে থেকে নির্বাচন করেছে তাদেরকে আগামী নির্বাচনে দেখতে চায় না জনগণ। জিএম কাদের 2023 সালে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলেছিল যে ইন্ডিয়া তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং কি বলেছে সেটা তিনি মিডিয়াতে বলবেন না। আমরা মনে করি এই শক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ থ্রেট। যারা স্বতন্ত্রভাবে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার চেষ্টা করছে জঙ্গি লীগের, তাদের মনোনয়ন বাতিল করতে হবে, 14 দলের মনোনয়ন বাতিল করতে হবে, কারণ এরা প্রত্যেকেই খুনি হাসিনা এবং জুলাই গণহত্যার সহযোগী সংগঠন ছাড়া আর কিছু নাই। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি কোনো নিষিদ্ধ দল নয়। নির্বাচনে অংশ নিবে কিনা তার সিদ্ধান্ত দলের, অন্য কারণ নয়। নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ অধিকার আছে ভোটে অংশগ্রহণের। জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করবে কিনা এটা জাতীয় পার্টির সিদ্ধান্ত, এটা অন্য কেউ সিদ্ধান্ত দিতে পারে না। বুধবার সারা দেশে বিভাগীয় কমিশনে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করবে জুলাই ঐক্য সংগঠন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।